আপনারা প্রত্যেকে 6 নম্বর ঘাটের দিকে চলে যান, কারণ কোটালের কারণে এখন সমুদ্রের অনেক যথেষ্ট পরিমাণে বেশি রয়েছে। সবসঙ্গে 1 থেকে 5 নম্বর ঘাট অবধি সমুদ্রের স্রোতে ভেঙে গেছে, তাই একমাত্র 6 নম্বর ঘাটে স্বচ্ছন্দের সহিত নিরাপদের সহিত স্নান করতে পারবেন। স্থানীয় দোকানদার বন্ধুদের বলা হচ্ছে আপনারা আপনাদের দোকান পাড়ের কিনারা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে দিন, কারণ প্রতিনিয়ত পাহাড় ধসে ধসে পড়ছে। নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। পূর্ণিমার কোটালে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের সামনে আছড়ে পড়েছে বঙ্গোপসাগরের ঢেউ। জলোচ্ছ্বাসে ভাঙতে শুরু করেছে মন্দিরে যাওয়ার 6টি রাস্তা। ইতিমধ্যে কংক্রিটের যে রাস্তাগুলো ছিল ভেঙে নদীগর্ভে তলিয়ে গেছে। নদীর পাড়ে থাকা গঙ্গাসাগরে পুণ্যার্থীদের জন্য দোকান ঘরগুলো ভেঙে পড়েছে নদীগর্ভে। ইতিমধ্যে স্থানীয় মানুষ এসে সরানো শুরু করেছেন। প্রশাসনের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে নদীর কাছাকাছি মানুষদের সরে যাওয়ার জন্য যে সমস্ত পুণ্যার্থীরা এসেছেন তারা যেন কেউ এই মুহূর্তে জলে না নামে। নদী পার ধরে যারা চলেছেন মাইকিং করে তাদের চলাচল করতে মানা করছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। এর মাধ্যমে নদী পাড়ে থাকা গাছ, দোকান, মাটির তলা থেকে আসা পাইপলাইন, মেলা গ্রাউন্ডের ওয়াচ টাওয়ার সবকিছু ভেঙে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। স্থানীয় মানুষ যারা দোকান দিয়ে খেতেন দিশাহারা এই মুহূর্তে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। এই যে কোটালে দোকান সব ভেঙে যাচ্ছে, 2-3টা খাট টেনে নিয়ে গেছে সমুদ্রে, ছামড়া প্যান্ডেল সব নিয়ে চলে যাচ্ছে। গঙ্গাসাগর মেলার সময় হলে রিপেয়ারিং করে, মাটি দিয়ে ভরাট করে, আবার কোটাল এলে ভেঙে যায় এরকমই। আমাদের তো মেন যে 2 নম্বর ঘাট ওটা তো ভেঙে গেছে, এখন আমরা অস্থায়ীভাবে এরকম করে খাই। সমুদ্রের এখন কি পরিস্থিতি? সমুদ্রের পরিস্থিতি বড় ভয়ানক। কতটা আতঙ্কের মধ্যে আছো? ওই যে আতঙ্কের মধ্যে তো থাকতেই হবে, যেমন 3 মাল সমেত খাট গঙ্গাতে চলে গেছে। আস্তে আস্তে আমরা বাড়ি থেকে আসার আগেই চলে গেছে। তারপরে যে প্যান্ডেলগুলো খুলে নিচ্ছি, যতটুকু পাচ্ছি খুলে নিচ্ছি, আর যেগুলো গেছে নিয়ে কোথায় যাবে? নিয়ে ওই যে আবার উপরের দিকে বানাতে বলছে, উপরের দিকে বানাবো। একদিক দিয়ে রাস্তা বানায়, অন্য দিক দিয়ে লোক সব উঠে চলে যায়। যাত্রীরাও তো ভয়ঙ্করভাবে আসে যায় না, ওদেরও তো তেমন স্থায়ীভাবে কোনো ঘাট চলে যাচ্ছে। একবারে 1 নম্বর থেকে 5 নম্বর পুরোটা ভেঙে গেছে। কি নাম আপনার? আমার নাম পুতুল নাই। কাজ হওয়ার পরে মেলা চলে গেলো, এইরকম বর্ষাকাল এলে এইভাবে প্রত্যেকটা দোকান ভেঙে বলো, রাস্তা ভেঙে বলো, ঢালাই রাস্তা সব ভেঙে অনেক চলে গেছে। নদীতে আমাদের মানুষ আপনি তো দেখছেন যে আমাদের নদীর মধ্যে কত জিনিসপত্র ক্ষতি হচ্ছে। খাট চলে গেছে, কাল 2টা খাট চলে গেছে নদীর মধ্যে, মালগুলো তুলেছি আমরা পূজার লোকের। এরকম গাছপালা সব ভেঙে একদম কিছুই থাকছে না। প্রত্যেক বছর নিয়ম এইভাবেই হচ্ছে। ব্যবসা বাণিজ্য তো বন্ধ, সব একদম। আর 5-6 দিন এইভাবে হচ্ছে। আর যে কোটাল এসেছে, এই কোটালের যে ভাঙনটা আপনি দেখতে তো পাচ্ছেন, আর বলার আমার কিছু নেই। প্রত্যেকটা দিন আমরা এইভাবে খাট নিয়ে চলছি, কোনো ব্যবসায়ী আমাদের। প্রশাসন কি মাইকিং করছে? প্রশাসন মাইকিং করছে, তো মাইকিং করছে, চলে যাও, সরে যাও, পেটে চলে না, চলে যাচ্ছে না। আর প্রশাসন যেটা বলার কথা সে বলে যাচ্ছে, মাইকিং তো করছেই করছে। কি নাম আপনার? আমার নাম যতন প্যান। একটা জিনিস কি যে পুরো সমুদ্র একেবারে উঠার, আমাদের দোকানপাট এখানে সেখানে নিয়ে পুকুরের মতো লাগতে হচ্ছে। আমাদের সেরকম দোকানের জায়গা কিনেছিল,
কখন সাগর মাঠে এদিকে নিয়ে যেতে হচ্ছে সেদিকে নিয়ে যেতে হচ্ছে প্রচুর উঠাল এখানটায়। কি হচ্ছে সমুদ্র কি এখন কি এখন সমুদ্র পরপর ভেঙে ভেঙে চলে যাচ্ছে একটা কিছু অবস্থা নেই। আপনাদের দোকানদানি কি সরিয়ে নিতে হয়েছে? হ্যাঁ, সেটা প্রতি সময় সে কিনতে হচ্ছে, মিনিটে মিনিটে সে কিনতে হচ্ছে। পুলিশ কি বলছে কি? পুলিশ কি বলবে, আর ভাঙাচুরে যেতে দিচ্ছে না। মাইকিং করছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সীতা দেবী। মাইকিং করে কি জানাচ্ছেন? আমরা সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানাচ্ছি যে এখানে সমুদ্রে খুব জল বাড়া, তাই 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত যে কানেক্টিং যে ঢালাই রাস্তা ছিল ওইটা ভেঙে পড়ে যাচ্ছি, এবং যে দোকানগুলো যে ছিল ওদের সরিয়ে নিতে বলছি, একটু দূরের দিকে গিয়ে বসতে বলছি যাতে নদীর ধারে ওরা না থাকে, এবং তীর্থযাত্রীদেরও বলছি এখন আমাদের 6 নম্বর স্নানের ঘাটটা খোলা আছে, ওই দিকে গিয়ে নিরাপদে স্নান করার জন্য। 1 থেকে 5 বন্ধ আছে, এগুলো ভেঙে যাওয়ার জন্য আমরা তীর্থযাত্রীদের 6-এর দিকে পাঠাচ্ছি, এবং সমস্ত দোকানদারদের নদীর ধার থেকে তুলে কিনারা থেকে তুলে দূরের দিকে সরিয়ে দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম প্রীতম দাস, সাগর ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্স। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।